একই সাথে বিদেশে এসেও আপনার চেয়ে পাশের মানুষটার বেতন কেন বেশি বা কেন তাকে কফিল বেশি সম্মান করে কখনো ভেবেছেন? অভাবটা যোগ্যতার নয়, অভাবটা শুধু আরবি ভাষার। যারা সুন্দর করে কথা বলতে পারে প্রবাসে তারাই রাজত্ব করে আর বেশি ইনকাম করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু সহজ টেকনিক দেখাবো যা আপনার প্রবাস জীবনের মোড় ঘুরিয়ে দেবে এবং আপনাকে অনর্গল আরবি বলতে সাহায্য করবে। তাই একটি সেকেন্ডও না টেনে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই 1 ঘন্টার ভিডিওটি আপনার আগামের ভাগ্য বদলে দিতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। আজ আমি কাজে যাব না, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম আনা মাফি রোহ শগল। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, আনা অর্থ আমি, মাফি রোহ অর্থ হচ্ছে যাব না, শগল অর্থ হচ্ছে কাজে। আজ আমি কাজে যাব না, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম আনা মাফি রোহ শগল। এখন আপনি যদি বলেন যে কাল আমি কাজে যাব না, তখন এর আরবি বাক্য হবে বুকরা আনা মাফি রোহ শগল। আরও পরিবর্তন করে যদি আপনি বলতে চান যে আগামী পরশু আমি কাজে যাব না, তো এইটার আরবি বাক্য হবে বাদ বুকরা আনা মাফি রোহ শগল। এতক্ষণ তো আমার সম্পর্কে বললেন, এবার যদি অন্য কারো সম্পর্কে বলতে চান যে আজ সে কাজে যাবে না, তো এইটার আরবি বাক্য হবে আলিয়ম হুয়া মাফি রোহ শগল। আবার যদি বলেন যে আজ তুমি কাজে যাবে না, তো এইটার আরবি বাক্য হবে আলিয়ম ইনতা মাফি রোহ শগল। আবার কাজের ক্ষেত্রে না বলে আপনি যদি অন্য কোনো কিছুর ক্ষেত্রে বলতে চান যে আজ আমি রুমে যাব না, তখন এর আরবি বাক্য হবে আলিয়ম আনা মাফি রোহ গোরফা। গোরফা অর্থ হচ্ছে কি? রুম। আবার যদি বলেন যে আজ সে রুমে যাবে না, তো এইটার আরবি বাক্য হবে আলিয়ম হুয়া মাফি রোহ গোরফা। এভাবে একটা বাক্যের ভিতরে নতুন শব্দ যুক্ত করে কিন্তু আপনি অনেক অনেক আরবি বাক্য তৈরি করতে পারেন। অনেক কাজ, সে আসেনি, এইটার আরবি বাক্য হচ্ছে কাতির শগল হুয়া মাই ইজি। এখানে কাতের অর্থ হচ্ছে অনেক, সকল অর্থ কাজ, হুয়া অর্থ সে, মাই ইজ অর্থ হচ্ছে আসেনি। অনেক কাজ, সে আসেনি, এইটার আরবি বাক্য হচ্ছে কাতির সকল হুয়া মাই ইজি। এখন সের জায়গায় যদি আপনি কারো নাম বলতে চান যে অনেক কাজ মোহাম্মদ আসেনি, তো এইটার আরবি বাক্য হবে কাতির সকল মোহাম্মদ মাই ইজি। আবার যদি বলেন অনেক কাজ রাশেদ আসেনি, তো এইটার আরবি বাক্য হবে কাতির সকল রাশেদ মাই ইজি। আমি আজ ক্লান্ত, এইটার আরবি বাক্য হচ্ছে আনা তাবান আলিয়ম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, তাবান অর্থ হচ্ছে ক্লান্ত, আলিয়ম অর্থ হচ্ছে আজ। আমি আজ ক্লান্ত, এইটার আরবি বাক্য হচ্ছে আনা তাবান আলিয়ম। এখন যদি বলেন যে সে আজ ক্লান্ত, তো এইটার আরবি বাক্য হবে হুয়া তাবান আলিয়ম। আবার যদি বলেন যে তুমি আজ ক্লান্ত, তো এইটার আরবি বাক্য হবে ইনতা তাবান আলিয়ম। এখন আবার কারো নাম ধরে যদি বলেন যে রাশেদ আজ ক্লান্ত, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ তাবান আলিয়ম। মোহাম্মদ আজ ক্লান্ত, এর আরবি বাক্য হবে মোহাম্মদ তাবান আলিয়ম। এভাবে আপনাকে বেশি বেশি কিন্তু চিন্তা করতে হবে, একটা বাক্যের ভিতরে কিন্তু নতুন নতুন শব্দ যুক্ত করতে হবে। কেন যাবে, কি কাজ ওখানে, এইটার আরবি বাক্য হচ্ছে লেস রোহ এস সগল হুনাক। এখানে লেস অর্থ হচ্ছে কেন, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, এস অর্থ কি, সগল অর্থ কাজ, হুনাক অর্থ হচ্ছে কি ওখানে। কেন যাবে, কি কাজ ওখানে, এইটার আরবি বাক্য হচ্ছে লেস রোহ এস সগল হুনাক। আমি কিছু বুঝতে পারিনি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মা ফাহিম শাই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মা ফাহিম অর্থ হচ্ছে বুঝিনি, শাই অর্থ হচ্ছে কিছু। আমি কিছু বুঝতে পারিনি, এইটার আরবি বাক্য কিন্তু আনাম্মা ফাহিম শাই। আবার আপনি কিন্তু অন্যভাবেও বলতে পারেন যে আনাম মাফি মালুম শাই। মাফি মালুম অর্থ কি, না বোঝা বা বুঝতে পারেনি। আবার যদি বলেন যে সে কিছু বুঝতে পারেনি, তো এইটার আরবি বাক্য হবে হুয়া মা ফাহিম শাই। যদি নাম ধরে বলেন যে রাশেদ কিছু বুঝতে পারেনি, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ মা ফাহিম শাই। আমি খুব ক্লান্ত, এইটার আরবি বাক্য হবে আনা তাবান মাররা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, তাবান অর্থ হচ্ছে ক্লান্ত, মাররা অর্থ হচ্ছে খুব বা বেশি। আমি খুব ক্লান্ত, এইটার আরবি বাক্য হবে আনা তাবান মাররা। এখন আপনি যদি বলেন
যে সে খুব ক্লান্ত, তো এইটার আরবি বাক্য হবে হুয়া তাআবান মাররা। আবার যদি বলেন কাউকে দেখে বলতে চান যে তুমি খুব ক্লান্ত, তো এইটা আপনাকে আরবি ভাষায় বলতে হবে ইনতা তাআবান মাররা, ইনতা তাআবান মাররা। আমি বাথরুমে যাব, এইটার আরবি বাক্য হবে আনা রুহ আল হামাম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, আল হাম্মাম অর্থ হচ্ছে কি বাথরুমে। আমি বাথরুমে যাব, এর আরবি বাক্য হচ্ছে আনা রুহ আল হাম্মাম। এখন যদি বলেন যে সে বাথরুমে যাবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া রুহ আল হাম্মাম। আবার যদি বলেন তুমি বাথরুমে যাবে, এইটার আরবি বাক্য হবে ইনতা রুহ আল হাম্মাম। এখন বাথরুমে না বলে আপনি অন্য কোনো জায়গার ক্ষেত্রে যদি বলেন যে আমি কাজে যাব, তো এইটার আরবি বাক্য হবে আনা রুহ শগল। সে কাজে যাবে, এর আরবি বাক্য হবে হুয়া রুহ শগল। তুমি কাজে যাবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা রুহ শগল। আবার কাজ না বলে যদি আপনি বাজার বলতে চান, অনেক সময় বাজারে যাওয়া প্রয়োজন পড়ে না, তখন তো আমাদের বলতে হয় যে আমি বাজারে যাব, তো এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ সুক। সুক অর্থ হচ্ছে কি বাজার। সে বাজারে যাবে, এইটার আরবি বাক্য হবে হুয়া রুহ সুক। তুমি বাজারে যাবে, এইটার আরবি বাক্য হবে ইনতা রুহ সুক, ইনতা রুহ সুক। আমি রুটি চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আগা খুবজ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আগা অর্থ চাই, খুবজ অর্থ হচ্ছে কি রুটি। আমি রুটি চাই, এর আরবি বাক্য হবে আনা আগা খুবজ। এখন যদি বলেন যে সে রুটি চাই, এর আরবি বাক্য হবে হুয়া আগা খুবজ। আরও পরিবর্তন করে যদি বলেন যে তুমি রুটি চাও, তো এটার আরবি বাক্য হবে ইনতা আগা খুবজ। এখন রুটির জায়গায় যদি আপনি অন্য কিছু বলেন, টাকা বলতে পারেন, বেতন বলতে পারেন, কাজ বলতে পারেন, যেমন আমি টাকা চাই, তো এর আরবি বাক্য হবে আনা আগা ফুলুস। আবার আবগাও বলতে, আগার জায়গায় কিন্তু আবগাও বলতে পারেন যে আনা আবগা ফুলুস, তাহলেও হবে কি আমার টাকা দরকার বা আমি টাকা চাই। আমি মাংস খাই না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মা আকাল্লাহাম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মা আক্কেল অর্থ হচ্ছে খাই না, লাহাম অর্থ হচ্ছে কি মাংস। আমি মাংস খাই না, এইটার আরবি বাক্য হবে আনা মা আক্কেল লাহাম। এখন যদি বলেন যে সে মাংস খায় না, তো এইটা আর আরবি বাক্য হবে হুয়া মা আক্কেল লাহাম। আবার যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ মাংস খায় না, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ মা আক্কেল লাহাম। আমি নতুন কার্ড চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আগা বাতাকা জেদেদ। এখানে আগা অর্থ হচ্ছে চাওয়া বা চাই, বাতাকা অর্থ হচ্ছে কার্ড, জেদেদ অর্থ কি নতুন। আমি নতুন কার্ড চাই, এর আরবি বাক্য হবে আগা বাতাকা জেদেদ। তুমি কোথায় যাচ্ছ, এখন কাজের সময়, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা অয়ন রুহ আলহিন ওয়াক্ত সগল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, অয়ন অর্থ কোথায়, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, আর আলহিন অর্থ হচ্ছে এখন, ওয়াক্ত অর্থ সময়, সগল অর্থ কি কাজ। তুমি কোথায় যাচ্ছ এখন কাজের সময়, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা অয়ন রুহ আলহিন ওয়াক্ত সগল। এখন যদি বলেন যে সে কোথায় যাচ্ছে এখন কাজের সময়, এইটার আরবি বাক্য হবে হুয়া ওয়াইন রুহ আলহিন ওয়াক্ত সগল। শুধু এখন কাজের সময় এটা যদি বাদ দিয়ে দিতে চান, যেমন যদি বলতে চান এখন কাজে তুমি কোথায় যাচ্ছ, তো এর আরবি বাক্য হবে ইনতা ওয়াইন রুহ। সে কোথায় যাচ্ছে, তখন হবে হুয়া ওয়াইন রুহ। কারণ নাম ধরে যদি বলেন যে রাশেদ কোথায় যাচ্ছে, তখন হবে রাশেদ ওয়াইন রুহ। আর এখন কাজের সময় এটার আরবি বাক্য হচ্ছে আলহিন ওয়াক্ত সগল, আলহিন ওয়াক্ত সগল। ঠিক আছে, আমি এখন বুঝেছি। এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব, আনা মালহুম আলহিন। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা বোঝা, আলহিন অর্থ তো এখন। ঠিক আছে, আমি এখন বুঝেছি। এইটার আরবি বাক্য হবে তাইয়েব, আনা মালুম আলহিন। এখন যদি বলেন ঠিক আছে সে এখন বুঝেছে, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব, হুয়া মালুম আলহিন। আবার যদি বলেন ঠিক আছে তুমি এখন বুঝেছো, এইটার আরবি বাক্য হবে তাইয়েব, ইনতা মালুম আলহিন। এখন ঠিক আছে যদি আপনি বাদ দিয়ে দেন, যেমন আমি এখন বুঝেছি, তো এর আরবি বাক্য আনা মালুম আলহিন। সে এখন বুঝেছে, তখন হবে হুয়া মালুম আলহিন। আবার যদি বলেন রাশেদ এখন বুঝেছে, তো এর আরবি বাক্য হবে রাশেদ মালুম আলহিন। এভাবে কিন্তু একটা বাক্যের ভিতরে নতুন শব্দ যুক্ত করতে হবে, একটু চিন্তা করতে হবে, তাহলে আপনি খুব সহজে আরবি ভাষাটা কিন্তু শিখে ফেলতে পারেন।
শেষ, আমি কাজে যাচ্ছি। এর আরবি বাক্য হবে খালাস, আনা রুহ সগল। এখানে খালাস অর্থ হচ্ছে শেষ, আনা অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ যাওয়া বা যাচ্ছি, সগল অর্থ কি কাজে। শেষ, আমি কাজে যাচ্ছি। এর আরবি বাক্য হবে খালাস, আনা রুহ সগল। এখন শেষ যদি আপনি বাদ দিয়ে দিতে চান, যেমন আমি কাজে যাচ্ছি, তো এর আরবি বাক্য আনা রুহ সগল। সে কাজে যাচ্ছে, হুয়া রুহ সগল। তুমি কাজে যাচ্ছ, তখন হবে ইনতা রুহ সগল। এভাবে কিন্তু তৈরি করতে পারেন আরো আরো অনেক আরবি বাক্য। তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে। এইটার আরবি বাক্য হচ্ছে সুরা সুরা ইজি সগল ফি জিয়াদা। এখানে সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, ইজি অর্থ আসা বা আসতে, সগল অর্থ কাজ, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক। তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে। এর আরবি বাক্য হচ্ছে সুরা সুরা ইজি সগল ফি জিয়াদা। আমি সব সময় কাজ করব। এইটার আরবি বাক্য হচ্ছে আনা সৌই সগল আলাতুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সৌই সগল অর্থ হচ্ছে কাজ করা বা করব, আলাতুল অর্থ তো সব সময়। আমি সব সময় কাজ করব। এইটার আরবি বাক্য হচ্ছে আনা সৌই সগল আলাতুল। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে সে সব সময় কাজ করবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া সৌই সগল আলাতুল। আবার আমি সের জায়গায় যদি তুমি ব্যবহার করতে চান যে তুমি সব সময় কাজ করবে, এটার আরবি বাক্য হবে ইনতা সৌই সগল আলাতুল, ইনতা সৌই সগল আলাতুল। আলহামদুলিল্লাহ বস, আমি ভালো আছি। এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আলহামদুলিল্লাহ মুদির আনা কয়েস। এখানে আলহামদুলিল্লাহ অর্থ তো আলহামদুলিল্লাহ, মুদির অর্থ বস, আন অর্থ আমি, কয়েস অর্থ কি ভালো। আলহামদুলিল্লাহ বস, আমি ভালো। এইটার আরবি বাক্য হবে আলহামদুলিল্লাহ মুদির আনা কয়েস। এখন আপনাকে জিজ্ঞাসা করেছে, আপনি যদি অন্য কারো সম্পর্কে বলতে চান, যে আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলতে চান যে আলহামদুলিল্লাহ বস, সে ভালো, তো এইটার আরবি বাক্য হবে আলহামদুলিল্লাহ মুদির হুয়া কয়েস, আলহামদুলিল্লাহ মুদির হুয়া কয়েস। মোহাম্মদ কেমন আছো, ভালো। এটা যদি আপনাকে কেউ বলে, তখন আপনাকে আরবি ভাষায় বলবে মোহাম্মদ কেবল হাল কয়েস। এখানে মোহাম্মদ হচ্ছে একটি নাম, আর কেবল হাল অর্থ হচ্ছে কেমন আছো, কয়েস অর্থ কি ভালো। মোহাম্মদ কেমন আছো, ভালো। এটা আপনাকে আরবি ভাষায় বলবে মোহাম্মদ কেবল হাল কয়েস। মোহাম্মদ কেবল হাল কয়েস বললে আপনি কি বুঝে নেবেন, যে আপনাকে বলেছে মোহাম্মদ কেমন আছো, ভালো। আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আউয়াল মাররা ইজি হ্যানাম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আওয়াল মাররা অর্থ হচ্ছে প্রথম বার, আর ইজ অর্থ আসাবে এসেছি, হ্যানা অর্থ এখানে। আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আউয়াল মাররা ইজি হ্যানাম। এখন এসেছি না বলে আপনি যদি বলতে চান যে যাব, আমি ফার্স্ট টাইম এখানে যাব, তো এইটার আরবি বাক্য হবে আনা আউয়াল মাররা রোহ হ্যানা। রোহ অর্থ হচ্ছে কি যাওয়া বা যাব। এখন আমার ক্ষেত্রে যদি অন্য কারো সম্পর্কে বলতে চান যে সে ফার্স্ট টাইম এখানে এসেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আউয়াল মাররা ইজে হ্যানা। আবার যদি বলেন যে সে ফার্স্ট টাইম এখানে যাবে, তো এটার আরবি বাক্য হবে হুয়া আউয়াল মাররা রোহ হ্যানা। এখন সের জায়গায় যদি তুমি বলতে চান যে তুমি ফার্স্ট টাইম এখানে এসেছো, এইটার আরবি বাক্য হবে ইনতা আউয়াল মাররা ইজে হ্যানা। আবার যদি বলেন যে তুমি ফার্স্ট টাইম এখানে যাবে, এইটার আরবি বাক্য হবে ইনতা আউয়াল মাররা রোহ হ্যানা, ইনতা আউয়াল মাররা রোহ হ্যানা। আমি কাজের জায়গা দেখি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা শুফ মাকান সগল। এখানে আনা শুফ অর্থ হচ্ছে আমি দেখি, মাকান অর্থ জায়গা, সগল অর্থ কি কাজ। আমি কাজের জায়গা দেখি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা শুফ মাকান সগল। এখন যদি বলেন যে সে কাজের জায়গা দেখে, এইটার আরবি বাক্য হবে হুয়া শুফ মাকান সগল। আরও বাড়িয়ে যদি বলতে চান যে তুমি কাজের জায়গা দেখো, তো এইটার আরবি বাক্য হবে ইনতা শুফ মাকান সগল, ইনতা শুফ মাকান সগল। আমি কাজের জন্য প্রস্তুত। এইটার আরবি বাক্য হবে আনা জাহিজ সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জাহিজ অর্থ প্রস্তুত, সগল অর্থ হচ্ছে কি কাজ। আমি কাজের জন্য প্রস্তুত, এইটার আরবি বাক্য হবে আনা জাহিজ সগল। এখন যদি বলেন যে সে কাজের জন্য প্রস্তুত, তো এর আরবি বাক্য কি হবে বলেন তো, তখন হবে হুয়া জাহিজ সগল। আরও যদি বলতে চান যে তুমি কাজের জন্য প্রস্তুত, তো এইটার আরবি বাক্য হবে
ইনতা জাহিজ সগল, ইনতা জাহিজ সগল। কত ঘন্টা কাজ, এইটার আরবি বাক্য হচ্ছে কাম সা সগল। এখানে কাম অর্থ হচ্ছে কত, সা অর্থ ঘন্টা, সগল অর্থ কি কাজ, কত ঘন্টা কাজ। এর আরবি বাক্য হচ্ছে কাম সা সগল। আমি পরিশ্রমী মানুষ, এইটার আরবি বাক্য হচ্ছে আনা রিজাল সাগেল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রিজাল অর্থ হচ্ছে মানুষ বা পুরুষ, আর সাগেল অর্থ হচ্ছে কি পরিশ্রম। আমি পরিশ্রমী মানুষ, এর আরবি বাক্য হচ্ছে আনা রিজাল সাগেল। এখন অন্য কাউ সম্পর্কে যদি বলতে চান যে সে পরিশ্রমী মানুষ, তো এইটার আরবি বাক্য হবে হুয়া রিজাল সাগেল। আবার যদি বলেন যে তুমি পরিশ্রমী মানুষ, এইটার আরবি বাক্য হবে ইনতা রিজাল সাগেল। এভাবে কিন্তু একটা বাক্যের ভিতরে নতুন শব্দ যুক্ত করতে হবে, তাহলেই আপনি খুব সহজে আরবি ভাষাটা কিন্তু শিখতে পারবেন। এরপরে আছে আমি আগে এই কাজ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে গাবল আনা হাদা সবই সগল। এখানে গাবল অর্থ হচ্ছে আগে, আনা অর্থ আমি, হাদা অর্থ এই, সবই অর্থ করা, সগল অর্থ কাজ। আপনি কোনো জায়গায় গিয়েছেন, তখন দেখতেছেন যে আপনি একটা আগে কাজ করেছেন, সেই কাজটা এখন করছে, তখন আপনি বলতে চান যে আমি আগে এই কাজ করেছি, তো এটা আরবি ভাষায় বলতে হবে গাবল আনা হাদা সবই সগল, গাবল আনা হাদা সবই সগল। এখন নিজের সম্পর্কে না বলে অন্য সম্পর্কে যদি বলতে চান যে সে আগে এই কাজ করেছে, তো এটার আরবি বাক্য হবে গাবল হুয়া হাদা সবই সগল। আবার কাউকে যদি জিজ্ঞাসা করতে চান যে তুমি আগে এই কাজ করেছো, তো এইটার আরবি বাক্য হবে গাবল ইনতা হাদা সবই সগল, গাবল ইনতা হাদা সবই সগল। খাওয়া শেষে পরে কাজে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আকেল খালাস বাদেন রুহ সগল। এখানে আকেল অর্থ হচ্ছে খাওয়া, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ হচ্ছে পরে, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, সগল অর্থ কাজ। খাওয়া শেষে পরে কাজে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আকেল খালাস বাদেন রুহ সগল। এখন কাজের না বলে আপনি যদি অন্য কোনো জায়গার ক্ষেত্রে বলতে চান, যেমন বাজারের কথা বলতে চান যে খাওয়া শেষে পরে বাজারে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আকেল খালাস বাদেন রুহ সুক। সুক অর্থ কি হচ্ছে কি বাজার। আবার যাব না বলে আপনি যদি আসবো বলতে চান, যেমন খাওয়া শেষে পরে কাজে আসবো, এইটার আরবি বাক্য হচ্ছে আকেল খালাস বাদেন ইজি সগল। আবার যদি বলেন যে খাওয়া শেষে পরে বাজারে আসবো, এইটার আরবি বাক্য হবে আকেল আকেল খালাস বাদেন ইজি সুক, আকেল খালাস বাদেন ইজি সুক। তারপর কিছু খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন সইয়া আকেল। এখানে বাদেন অর্থ হচ্ছে তারপর, সই অর্থ কিছু, আকেল অর্থ হচ্ছে খাওয়া বা খাবো। তারপর কিছু খাবো, এর আরবি বাক্য হচ্ছে বাদেন সইয়া আকেল। তুমি যাবে আমার সাথে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রুহ আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ কি সাথে। তুমি যাবে আমার সাথে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রুহ আনা সাওয়া সাওয়া। এখন যদি বলেন যে সে যাবে আমার সাথে, তো এর আরবি বাক্য হবে হুয়া রুহ আনা সাওয়া সাওয়া। এখন যাবে না বলে যদি বলে যে আসবে, যে তুমি আসবে আমার সাথে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা যে আনা সাওয়া সাওয়া। আবার যদি বলেন যে সে আসবে আমার সাথে, তখন এর আরবি বাক্য হবে হুয়া যে আনা সাওয়া সাওয়া। সোজা যাও দোকান আছে, এইটার আরবি বাক্য হবে রোহ সিদা মজুদ বা কালা। এখানে রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, সিদা অর্থ সোজা, মজুদ অর্থ আছে, বা কালা অর্থ হচ্ছে কি দোকান। সোজা যাও দোকান আছে, এর আরবি বাক্য রোহ সিদা মজুদ বা কালা। এখন যদি বলেন যে সোজা যাও বাজার আছে, তখন এর আরবি বাক্য হবে রোহ সিদা মজুদ সুক। আবার যদি বলেন যে সোজা যাও রুম আছে, তখন এর আরবি বাক্য হবে রোহ সিদা মজুদ গুরফা, মজুদ গুরফা। দোকান কোথায় আমি জানি না, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি মালুম অয়ন বা কালা। এখানে মাফি মালুম অর্থ হচ্ছে জানি না, অয়ন অর্থ কোথায়, বা কালা অর্থ হচ্ছে কি দোকান। দোকান কোথায় আমি জানি না, এর আরবি বাক্য হচ্ছে মাফি মালুম অয়ন বা কালা। এখন যদি বলেন যে বাজার কোথায় আমি জানি না, তো এইটার আরবি বাক্য হবে মাফি মালুম অয়ন সুক। আবার যদি বলেন যে কাজ কোথায় আমি জানি না, তো এইটার আরবি বাক্য হবে মাফি মালুম অয়ন সকল। আবার যদি বলেন
যে রুম কোথায় আমি জানি না, তো এইটার আরবি বাক্য হবে মাফি মালুম ওয়ান গুরফা, ওয়ান গুরফা। তুমি নতুন, কি সমস্যা? এর আরবি বাক্য হচ্ছে ইনতা জাদিদ এস মুশকিলা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, জেদিদ অর্থ নতুন, এস অর্থ কি, মুশকিল অর্থ হচ্ছে কি সমস্যা। তুমি নতুন, কি সমস্যা? এর আরবি বাক্য হচ্ছে ইনতা জাদিদ এস মুশকিলা। এখন যদি বলেন যে সে নতুন, কি সমস্যা, এর আরবি বাক্য হবে হুয়া জাদিদ এস মুশকিলা। আবার কারো নাম ধরে যদি বলেন যে রাশেদ নতুন, কি সমস্যা, এর আরবি বাক্য হবে রাশেদ জাদিদ এস মুশকিলা। হ্যাঁ আমি জানি, এর আরবি বাক্য হচ্ছে আইয়া আনা মালুম। এখানে আইয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে কি জানা বা জানি। হ্যাঁ আমি জানি, এর আরবি বাক্য হচ্ছে আইয়া আনা মালুম। এখন সাথে নেই, এর আরবি বাক্য হচ্ছে আলহিন সাওয়া সাওয়া মাফি। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, মাফি অর্থ কি নেই, এখন সাথে নেই। এর আরবি বাক্য হচ্ছে আলহিন সাওয়া সাওয়া মাফি। আমি কাজ শিখে নেব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আতা আল্লাম সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আতা আল্লাম অর্থ হচ্ছে শিখবো বা শিখে নেব, সগল অর্থ হচ্ছে কি কাজ। আমি কাজ শিখে নেব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আতা আল্লাম সগল। এখন যদি বলেন যে সে কাজ শিখে নেবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া আতা আল্লাম সগল। আরও যদি বাড়িয়ে বলতে চান যে তুমি কাজ শিখে নেবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আতা আল্লাম সগল, ইনতা আতা আল্লাম সগল। আমি পরিশ্রমী মানুষ, এর আরবি বাক্য হচ্ছে আনা রিজ্জাল সাগেল। এখানে আন অর্থ হচ্ছে আমি, রিজ্জাল অর্থ হচ্ছে পুরুষ বা লোক, সাগেল অর্থ হচ্ছে কি পরিশ্রম। আমি পরিশ্রমী মানুষ, এর আরবি বাক্য হচ্ছে আনা রিজ্জাল সাগেল। এখন কারো নাম ধরে যদি বলতে চান যে রাশেদ পরিশ্রমী মানুষ, তো এর আরবি বাক্য হবে রাশেদ রিজ্জাল সাগেল। মোহাম্মদ পরিশ্রমী মানুষ, তখন হবে মোহাম্মদ রিজ্জাল সাগেল। আমি আগে এই কাজ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে গাবল আনা হাদা সবই সগল। এখানে গাবল অর্থ হচ্ছে আগে, আনা অর্থ আমি, হাদা অর্থ এই, সবই অর্থ হচ্ছে করা, সগল অর্থ হচ্ছে কি কাজ। আমি আগে এই কাজ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে গাবল আনা হাদা সবই সগল। এখন আপনি যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ আগে এই কাজ করেছে, এইটার আরবি বাক্য হবে গাবল রাশেদ হাদা সবই সগল। আবার যদি বলেন যে মোহাম্মদ আগে এই কাজ করেছে, তো এইটার আরবি বাক্য হবে গাবুল মোহাম্মদ হাদা সবই সগল। দয়া করে সময় দিন, এইটার আরবি বাক্য হচ্ছে মিন ফাদলাক আতিনি ওয়াক্ত। এখানে মিন ফাদলাক অর্থ হচ্ছে দয়া করে, আতিনি অর্থ হচ্ছে দিন আমাকে বা আমাকে দিন, ওয়াক্ত অর্থ হচ্ছে কি সময়। দয়া করে সময় দিন, এর আরবি বাক্য হচ্ছে মিন ফাদলাক আতিনি ওয়াক্ত। এখন সময় না বলে আপনি যদি অন্য কিছু ব্যবহার করতে চান, যেমন টাকা, কাজ, বেতন, যেমন দয়া করে টাকা দিন, তখন হবে মিন ফাদলাক আতিনি ফুলুস। আবার যদি দয়া করে কাজ দিন, তো এর আরবি বাক্য হবে মিন ফাদলাক আতিনি সগল। দয়া করে বেতন দিন, তো এর আরবি বাক্য হবে মিন ফাদলাক আতিনি রাতিব। বেতন অর্থ হচ্ছে কি রাতিব। আজ আসতে পারবো না, এটা যদি আপনি আরবি ভাষায় বলেন, তখন বলতে হবে আপনাকে আলিয়ম মাইকদার ইজ। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, মাইকদার অর্থ হচ্ছে কি পারবো না, ইজ অর্থ আসা বা আসতে। আজ আসতে পারবো না, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাইকদার ইজ। এখন যদি বলেন যে কাল আসতে পারবো না, তো এইটার আরবি বাক্য হবে বোকরা মাইকদার ইজ। আগামী পরশু আসতে পারবো না, এর আরবি বাক্য হবে বাদ বোকরা মাইকদার ইজ। এখন আসতে পারবো না না বলে আপনি যদি বলেন যে যেতে, যে আজ যেতে পারবো না, তো এইটার আরবি বাক্য হবে আলিয়ম মাইকদার রোহ। এই যে জায়গা হবে কি রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যেতে। আমি অফিসে যাচ্ছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা রোহ আল মাকতাব। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রোহ অর্থ যাওয়া বা যাচ্ছি, আল মাকতাব অর্থ হচ্ছে কি অফিসে। আমি অফিসে যাচ্ছি, এটার আরবি ভাষা হবে আনা রোহ আল মাকতাব। এখন অফিস না বলে যদি অন্য কিছু বলতে চান যে আমি বাজারে যাচ্ছি, তখন এর আরবি বাক্য হবে আনা রোহ সুক। আবার যদি বলেন আমি কাজে যাচ্ছি, তখন হবে আনা রোহ সগল। আবার যদি বলেন সে অফিসে যাচ্ছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া রোহ আল মাকতাব।
সে কাজে যাচ্ছে তখন হবে হুয়া রুহ শগল। সে রুমে যাচ্ছে তখন হবে হুয়া রুহ গুরফা। আমি রুমে যাচ্ছি তখন হবে আনা রুহ গুরফা। আনা রুহ গুরফা। এভাবে যত বেশি চিন্তা করতে পারবো, যত বেশি শব্দের অর্থ জানবো, তাহলেই আমরা আরবি ভাষাটা কিন্তু শিখতে পারবো। কেননা আমরা যখন একটা আরবি বাক্য জানবো, ওইটার ভিতর আমরা নতুন শব্দ যুক্ত করার চেষ্টা করব। আমি ঘর পরিষ্কার করতেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা নাজ্জিফ আল গুরফা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, নাজ্জিফ অর্থ হচ্ছে পরিষ্কার করছি, আল গুরফা অর্থ হচ্ছে কি ঘর। আমি ঘর পরিষ্কার করতেছি, এর আরবি বাক্য হচ্ছে আনা নাজ্জিফ আল গুরফা। এখন যদি বলেন যে সে ঘর পরিষ্কার করতেছে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া নাজ্জিফ আল গুরফা। আবার যদি বলেন তুমি ঘর পরিষ্কার করতেছো, তো এইটার আরবি বাক্য হবে ইনতা নাজ্জিফ আল গুরফা। ইনতা নাজ্জিফ আল গুরফা। রুমে কেউ নেই, এর আরবি বাক্য হচ্ছে ফিল গুরফা মাফি আহাদ। এখানে গুরফা অর্থ হচ্ছে রুমে, মাফি অর্থ হচ্ছে নেই, আহাদ অর্থ কেউ। রুমে কেউ নেই, এর আরবি বাক্য হচ্ছে ফিল গুরফা মাফি আহাদ। আমি দোকানে যাচ্ছি, এর আরবি বাক্য আনা রুহ মাহাল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছি, মাহাল অর্থ হচ্ছে কি দোকানে। আমি দোকানে যাচ্ছি, এর আরবি বাক্য হচ্ছে আনা রুহ মাহাল। এখন যদি বলেন সে দোকানে যাচ্ছে, এর আরবি বাক্য হবে হুয়া রুহ মাহাল। আবার যদি কারো নাম ধরে বলেন রাশেদ দোকানে যাচ্ছে, তো এটার আরবি বাক্য হবে রাশেদ রুহ মাহাল। আবার যদি বলেন আমি বাজারে যাচ্ছি, তো এইটার আরবি বাক্য হবে আনা রুহ সুক। সে বাজারে যাচ্ছে, এইটার আরবি বাক্য হবে হুয়া রুহ সুক। আবার যদি বলেন যে তুমি বাজারে যাচ্ছ, তো এইটার আরবি বাক্য হবে ইনতা রুহ সুক। ইনতা রুহ সুক। আমার অনেক কাজ আছে, এইটার আরবি বাক্য হবে ইন্দি শগল কাতের। এখানে ইন্দি অর্থ হচ্ছে আমার আছে, শগল অর্থ কাজ, কাতের অর্থ হচ্ছে কি অনেক। আমার অনেক কাজ আছে, এর আরবি বাক্য হবে ইন্দি শগল কাতের। এখন যদি বলেন যে আমার অনেক টাকা আছে, তখন এর আরবি বাক্য হবে ইন্দি ফুলুস কাতের। ইন্দি ফুলুস কাতের। ইন্দি অর্থ হচ্ছে কি আমার আছে। আমি হাসপাতালে যেতে চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আগা আরোহ আল মুস্তাশফা। এখানে আগা অর্থ হচ্ছে চাই, আরোহ অর্থ হচ্ছে আমি যেতেম, আল মুস্তাশফা অর্থ হচ্ছে কি হাসপাতালে। আমি হাসপাতালে যেতে চাই, এর আরবি বাক্য হবে আগা আরোহ আল মুস্তাশফা। আমার কাছে এখন টাকা নাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মাফি মজুদ ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আলহিন অর্থ হচ্ছে এখন, মাফি মজুদ অর্থ হচ্ছে নাই, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। আমার কাছে এখন টাকা নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মাফি মজুদ ফুলুস। এখন যদি বলেন যে তার কাছে এখন টাকা নাই, তো এইটার আরবি বাক্য হবে হুয়া আলহিন মাফি মজুদ ফুলুস। আবার যদি বলেন যে তোমার কাছে এখন টাকা নেই, তো এইটার আরবি বাক্য হবে ইনতা আলহিন মাফি মজুদ ফুলুস। এখন টাকা না বলে আপনি যদি অন্য কিছু বলেন যে আমার কাছে এখন কাজ নাই, তো এইটার আরবি বাক্য হবে আনা আলহিন মাফি মজুদ শগল। আবার যদি বলেন যে তার কাছে এখন কাজ নাই, তো এইটার আরবি বাক্য হবে হুয়া আলহিন মাফি মজুদ শগল। আরও বাড়িয়ে যদি বলতে চান যে তোমার কাছে এখন কাজ নাই, তো এইটার আরবি বাক্য হবে ইনতা আলহিন মাফি মজুদ শগল। ইনতা আলহিন মাফি মজুদ শগল। আমার টাকা দিন, এটার আরবি বাক্য হবে আতি ফুলুস মাল আনা। এখানে আতি অর্থ হচ্ছে দেওয়া, ফুলুস অর্থ হচ্ছে টাকা, মাল আনা অর্থ হচ্ছে কি আমার। আমার টাকা দিন, এর আরবি বাক্য হচ্ছে আতি ফুলুস মাল আনা। এখন যদি বলেন যে আমার কাজ দিন, তো এর আরবি বাক্য হবে আতি শগল মাল আনা। আগামীকাল সকালে আসো, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে সোবাহ বুকরা ইজি। এখানে সোবাহ অর্থ হচ্ছে সকালে, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, ইজি অর্থ আসা বা আসো। আগামীকাল সকালে আসো, এর আরবি বাক্য হচ্ছে সোবাহ বুকরা ইজি। এখন যদি বলেন যে আগামী পরশু সকালে আসো, তো এইটার আরবি বাক্য হবে সুবাহ বাদ বকরা ইজি।
এখন আসো না বলে আপনি যদি বলেন যাও, যে আগামীকাল সকালে যাও, এর আরবি বাক্য হচ্ছে সুবাহ বুকরা রুহ। আবার যদি বলেন আগামী পরশু সকালে যাও, তখন এর আরবি বাক্য হবে সুবাহ বাদ বুকরা রুহ, সুবাহ বাদ বুকরা রুহ। ঠিক আছে, কখন আসবো আমি, এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব, মিতা ইজে আনা। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, মিতা অর্থ কখন, ইজ অর্থ হচ্ছে আসা বা আসবো, আনা অর্থ হচ্ছে কি আমি। ঠিক আছে, কখন আসবো আমি, এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব, মিতা ইজে আনা। এখন ঠিক আছে যদি আপনি বাদ দিয়ে দিতে চান যে কখন আসবে আমি, তো এর আরবি বাক্য হবে মিতা ইজে আনা। আবার আমি না বলে যদি অন্য কিছু বলেন যে কখন আসবো সে, তো এইটার আরবি বাক্য হবে মিতা ইজে হুয়া। আবার যদি বলেন যে কখন আসবে তুমি, তো এইটার আরবি বাক্য হবে মিতা ইজে এনতা। এখন আসবো না বলে যে যাব, যে ঠিক আছে কখন যাব আমি, তো এইটার আরবি বাক্য হবে তাইয়েব, মিতা রোহ আনা। আবার যদি বলেন যে কখন যাবে সে, তো এইটার আরবি বাক্য হবে মিতা রোহ হুয়া। আবার যদি বলেন যে কখন যাবে তুমি, তো এইটার আরবি বাক্য হবে মিতা রোহ ইনতা, মিতা রোহ ইনতা। জলদি করবে, দেরি করবে না, এইটার আরবি বাক্য হচ্ছে সউই সুরা সুরা মাফি তাখির। এখানে সউই অর্থ হচ্ছে করা, সুরা সুরা অর্থ হচ্ছে কি জলদি, তাখির অর্থ হচ্ছে দেরি করা, আর মাফি তাখির অর্থ হচ্ছে দেরি করবে না বা দেরি না করা। তাহলে জলদি করবে, দেরি করবে না, এর আরবি বাক্য হচ্ছে সউই সুরা সুরা মাফি তাখির, সউই সুরা সুরা মাফি তাখির। আমারও একজন কর্মচারী দরকার, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ আমেল। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আবগা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ এক, আমেল অর্থ হচ্ছে কর্মচারী। আমারও একজন কর্মচারী দরকার, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ আমেল। আমার একটু সমস্যা আছে, এর আরবি বাক্য হচ্ছে আনা ফি মুশকিলা শোয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, ফি অর্থ আছে, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা, শোয়া অর্থ একটু। আমার একটু সমস্যা আছে, এর আরবি বাক্য হচ্ছে আনা ফি মুশকিলা শোয়া। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে তার একটু সমস্যা আছে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া ফি মুশকিলা শোয়া। আরও পরিবর্তন করে যদি বলতে চান যে তোমার একটু সমস্যা আছে, এইটার আরবি বাক্য হবে ইনতা ফি মুশকিলা শোয়া। বলো তোমার কি সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা গুল আনা। এখানে এস মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা, গুল আনা অর্থ হচ্ছে আমাকে বলো, বলো তোমার কি সমস্যা, এটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা গুল আনা। এখন যদি আপনি বলতে চান যে বলো তার কি সমস্যা, তো এইটার আরবি বাক্য হবে এস মুশকিলা গুল হুয়া। কিভাবে আমি কাজ করব, এর আরবি বাক্য হচ্ছে কেফ শগল আনা। এখানে কেফ অর্থ হচ্ছে কিভাবে, আনা অর্থ আমি, শগল অর্থ হচ্ছে কাজ করা। কিভাবে আমি কাজ করব, এর আরবি বাক্য হচ্ছে কেফ শগল আনা। এখন আপনি যদি পরিবর্তন করে বলতে চান যে কিভাবে সে কাজ করবে, তো এইটার আরবি বাক্য হবে কেফ শগল হুয়া। আবার যদি বলেন যে কিভাবে তুমি কাজ করবে, তো এইটার আরবি বাক্য হবে কেফ শগল ইনতা, কেফ শগল ইনতা। এটা আমার জানা নেই, এর আরবি বাক্য হচ্ছে হাদা আনা মাফি মালুম। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, আনা অর্থ হচ্ছে আমার, মাফি মালুম অর্থ হচ্ছে কি জানা নেই। এটা আমার জানা নেই, এর আরবি বাক্য হচ্ছে হাদা আনা মাফি মালুম। এখন আপনি যদি বলেন যে এটা তার জানা নেই, তখন এর আরবি বাক্য হবে হাদা হুয়া মাফি মালুম। আবার যদি বলেন যে এটা তোমার জানা নেই, তো এইটার আরবি বাক্য হবে হাদা ইনতা মাফি মালুম। এখন এটা না বলে আপনি যদি বলেন যে ওটা আমার জানা নেই, তো এইটার আরবি বাক্য হবে হুনাক আনা মাফি মালুম। আবার যদি বলেন যে ওটা তার জানা নেই, তো এর আরবি বাক্য হবে হুনাক হুয়া মাফি মালুম। আবার যদি বলেন যে ওটা তোমার জানা নেই, তো এইটার আরবি বাক্য হবে হুনাক ইনতা মাফি মালুম। এভাবে আপনাকে বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ যুক্ত করে অনেক আরবি বাক্য কিন্তু তৈরি করতে পারেন। আমি তেল ছাড়া খাবার চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এবি আক্কেল বেদুন জেদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ চাই, আক্কেল অর্থ হচ্ছে খাবার, বেদুইন অর্থ হচ্ছে ছাড়া, জেদ অর্থ তেল।
আমি তেল ছাড়া খাবার চাই। এর আরবি বাক্য হচ্ছে আনা এভিয়াকেল বেদুন জেদ। এখন আপনি যদি বলেন যে সে তেল ছাড়া খাবার চায়, তো এইটার আরবি বাক্য হবে হুয়া এভিয়াকেল বেদুন জেদ। আরও পরিবর্তন করে যদি বলতে চান যে তুমি তেল ছাড়া খাবার চাও, তো এইটার আরবি বাক্য হবে ইনতা এভিয়াকেল বেদুন জেদ। এখন আপনি যদি বস সম্পর্কে বলেন যে বস তেল ছাড়া খাবার চায়, তো এইটার আরবি বাক্য হবে মুদির এভিয়াকেল বেদুন জেদ। মুদির এভিয়াকেল বেদুন জেদ। তুমি রুমের ভিতরে দেখো, তো এইটার আরবি বাক্য হবে ইনতা শুফ দাখিল গুরফা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, শুফ অর্থ দেখা বা দেখো, দাখিল অর্থ ভিতরে, গুরফা অর্থ হচ্ছে রুম। তুমি রুমের ভিতরে দেখো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা শুফ দাখিল গুরফা। সে বাঙালি আমি জানি, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া বাঙালি আনা মালুম। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে জানা অথবা জানি। সে বাঙালি আমি জানি, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া বাঙালি আনা মালুম। এখন আপনি যদি পরিবর্তন করে বলেন যে তুমি বাঙালি আমি জানি, তো এইটার আরবি বাক্য হবে ইনতা বাঙালি আনা মালুম। আবার বাঙালি না বলে আপনি যদি বলেন যে সে পাকিস্তানি আমি জানি, তো এইটার আরবি বাক্য হবে হুয়া পাকিস্তানি আনা মালুম। আবার যদি বলেন যে তুমি পাকিস্তানি আমি জানি, তো এইটার আরবি বাক্য হবে ইনতা পাকিস্তানি আনা মালুম। তুমি সম্ভবত মিশরি, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মুমকিন মিশরি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, আর মিশরি অর্থ তো মিশরি। তাহলে তুমি সম্ভবত মিশরি, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মুমকিন মিশরি। এখন যদি বলেন যে সে সম্ভবত মিশরি, তো এইটার আরবি বাক্য হবে হুয়া মুমকিন মিশরি। আবার যদি কারো নাম ধরে বলেন যে মোহাম্মদ সম্ভবত মিশরি, তো এর আরবি বাক্য হবে মোহাম্মদ মুমকিন মিশরি। এখন মিশরি না বলে আপনি যদি বলেন ভারতে বা ইন্ডিয়ান, তখন আপনাকে বলতে হবে যেমন তুমি সম্ভবত ইন্ডিয়ান, তো এইটার আরবি বাক্য হবে ইনতা মুমকিন ইন্ডিয়ান। আবার যদি বলেন যে তুমি সম্ভবত বাঙালি, তো এর আরবি বাক্য হবে ইনতা মুমকিন বাঙালি। এভাবে আপনাকে চিন্তা করতে হবে, একটা বাক্য শুনলে ওই বাক্যটা দিয়ে আরেকটা বাক্য তৈরি করার চেষ্টা করতে হবে নতুন শব্দ যুক্ত করে। কাজ অনেক সুন্দর, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহ শগল মিয়া মিয়া। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, মিয়া মিয়া অর্থ হচ্ছে অনেক ভালো অথবা অনেক সুন্দর। কাজ অনেক সুন্দর, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহ শগল মিয়া মিয়া। আমি গেলাম ঘুমাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা রোহ নুম। এখানে আন অর্থ হচ্ছে আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া অথবা গেলাম, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমানো। আমি গেলাম ঘুমাবো, এর আরবি বাক্য হচ্ছে আনা রোহ নুম। এখন আপনি যদি বলেন যে সে গেল ঘুমাবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া রোহ নুম। আবার যদি বলেন যে তুমি যাও ঘুমাও, তো এইটারও আরবি বাক্য কিন্তু একই রকম হবে, শুধু আনার জায়গা হবে কি ইনতা, তখন হবে ইনতা রোহ নুম, ইনতা রোহ নুম। তোমার রুমের দরজা বন্ধ, এর আরবি বাক্য হচ্ছে ইনতা গুরফা বাব সাক্কার। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, গুরফা অর্থ রুম, বাব অর্থ হচ্ছে দরজা, সাক্কার অর্থ কি বন্ধ। তোমার রুমের দরজা বন্ধ, এর আরবি বাক্য হচ্ছে ইনতা গুরফা বাব সাক্কার। এখন আপনি যদি বলেন যে তার রুমের দরজা বন্ধ, তো এইটার আরবি বাক্য হবে হুয়া গুরফা বাব সাক্কার। আরও পরিবর্তন করে যদি বস সম্পর্কে বলেন যে বসের রুমের দরজা বন্ধ, তো এইটার আরবি বাক্য হবে মোদের গুরফা বাপ সাক্কার, মোদের গুরফা বাপ সাক্কার। আমি আছি তোমার বাসার নিচে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মজুদ ইনতা বেত তাহাত। এখানে আন অর্থ হচ্ছে আমি, মজুদ অর্থ হচ্ছে আছি, ইনতা অর্থ তোমার, বেত অর্থ হচ্ছে বাসা, তাহাত অর্থ নিচে। আমি আছি তোমার বাসার নিচে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মজুদ ইনতা বেত তাহাত। এখন যদি বলেন যে সে আছে তোমার বাসার নিচে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া মজুদ ইনতা বেত তাহাত। আবার এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে বস আছে আমার বাসার নিচে, তো এইটার আরবি বাক্য হবে মুদের মজুদ আনা বেত তাহাত। মুদের মজুদ আনা বেত
তাহাদ। ঠিক আছে, কাল সকালে এসো। এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব। বুকরা সোবাহ ইজি। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, সোবাহ অর্থ সকালে, ইজি অর্থ হচ্ছে কি আসা বা এসো। ঠিক আছে, কাল সকালে এসো। এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব বুকরা সোবাহ ইজি। এখন যদি বলেন যে ঠিক আছে আগামী পরশু সকালে এসো, তো এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব বাদ বুকরা সোবা ইজি। বুকরার জায়গায় বসিয়েছি কি বাদ বুকরা। বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। এখন এসো না বলে আবার যদি বলেন যে যাও, যে ঠিক আছে কাল সকালে যাও, তো এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব বুকরা সোবা রোহ। সোবা রোহ। আবার যদি বলেন যে ঠিক আছে আগামী পরশু সকালে যাও, তো এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব বাদ বুকরা সোবাহ রোহ। তাইয়েব বাদ বুকরা সোবাহ রোহ। আমি আগামীকাল আসবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি বুকরা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইজি অর্থ আসা বা আসবো, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল। আমি আগামীকাল আসবো, এর আরবি বাক্য হচ্ছে আনা ইজি বুকরা। এখন যদি বলেন যে সে আগামীকাল আসবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ইজি বুকরা। আবার যদি বলেন যে তুমি আগামীকাল আসবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা ইজি বুকরা। এখন আসবে না বলে যদি বলেন যে যাব, যে আমি আগামীকাল যাব, তো এইটার আরবি বাক্য হবে আনা রোহ বুকরা। আবার যদি বলেন যে সে আগামীকাল যাবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া রোহ বুকরা। আবার যদি বলেন যে তুমি আগামীকাল যাবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা রোহ বুকরা। এভাবে আপনাকে চিন্তা করতে হবে। আরও পরিবর্তন করে যদি আপনি বলতে চান যে আমি আগামী পরশু আসব, তো এইটার আরবি বাক্য হবে আনা ইজি বাদ বুকরা। আরও পরিবর্তন করে যদি বলেন যে সে আগামী পরশু আসবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া ইজি বাদ বুকরা। আবার যদি বলেন কারো নাম ধরে, যেমন রাশেদ আগামী পরশু আসবে, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ ইজি বাদ বুকরা। এভাবে আপনাকে অনেক বেশি চিন্তা করতে হবে। একটা বাক্য দেখলে নতুন শব্দ যুক্ত করে অনেক বাক্য কিন্তু তৈরি করতে হবে। এভাবেই হচ্ছে একদম সহজ পদ্ধতি। কেন তুমি এটা বললে, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা গুল হাদা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, গুল অর্থ হচ্ছে বলা বা বললে, হাদা অর্থ এটা। কেন তুমি এটা বললে, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা গুল হাদা। এখন যদি বলেন যে কেন সে এটা বলল, তো এইটার আরবি বাক্য হবে লেশ হুয়া গুল হাদা। আবার যদি আপনি নিজের সম্পর্কে বলতে চান যে কেন আমি এটা বললাম, তো এইটার আরবি বাক্য হবে লেশ আনা গুল হাদা। লেশ আনা গুল হাদা। সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন। এইটার আরবি বাক্য হবে মুমকিন ইনতা ইনসা মালানা ইকামা। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, ইনতা অর্থ আপনি, ইনসা অর্থ হচ্ছে ভুলে যাওয়া বা ভুলে গিয়েছেন, মালানা ইকামা অর্থ হচ্ছে আমার আকামা সম্পর্কে। সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন। এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা ইনসা মালানা ইকামা। এখন যদি বলেন যে সম্ভবত বস আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন মুদির ইনসা মালানা ইকামা। মুমকিন মুদির ইনসা মালানা ইকামা। আকামা নাই কাজ নাই, এইটার আরবি বাক্য হচ্ছে ইকামা মাফি সকল মাফি। এখানে ইকামা মাফি অর্থ হচ্ছে আকামা নাই, সকল অর্থ কাজ, আর শুধু মাফি অর্থ হচ্ছে কি নাই। আকামা নাই কাজ নাই, এইটার আরবি বাক্য হচ্ছে ইকামা মাফি সকল মাফি। এখন দেখা যায় যে অনেক সময় আকামা না থাকলে টাকাও থাকে না, তো এভাবে যদি বলেন যে আকামা নাই টাকা নেই, তো এর আরবি বাক্য হবে ইকামা মাফি ফুলুস মাফি। আবার যদি বলেন যে আকামা নাই বেতন নাই, তো এইটার আরবি বাক্য হবে ইকামা মাফি রাতিব মাফি। রাতিব অর্থ হচ্ছে কি বেতন। আবার অনেক সময় আকামা না থাকলে কেউ যদি রুম ভাড়া নিতে চায়, তাকে রুম ভাড়া দেওয়া হয় না, তো এই বাক্যকে যদি আপনি বলেন যে আকামা নাই রুম নাই, তো এইটার আরবি বাক্য হবে ইকামা মাফি গুরফা মাফি। ইকামা মাফি গুরফা মাফি। বস টাকা আছে সমস্যা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির ফুলুস ফি মাফি মুশকিলা। এখানে মুদির অর্থ হচ্ছে বস, ফুলুস ফি অর্থ হচ্ছে টাকা আছে, মাফি মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা নেই। বস টাকা আছে সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে
মুদির ফুলশ্রী মাফি মুশকিলা। এখন টাকার ক্ষেত্রে যদি আপনি কাজ বসাতে চান যে বস কাজ আছে সমস্যা নেই, তো এইটার আরবি বাক্য হবে মুদির শগল ফি মাফি মুশকিলা। মুদির শগল ফি মাফি মুশকিলা। বস এটা আমি করেছি, এই বাক্যটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে মুদির আনা সউই হাদা। এখানে মুদির অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমি, সউই অর্থ করা বা করেছি, হাদা অর্থ তো এটা। বস এটা আমি করেছি, এর আরবি বাক্য হচ্ছে মুদির আনা সউই হাদা। এখন আপনি যদি বলেন যে বস সে এটা বস এটা সে করেছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে মুদির হুয়া সউই হাদা। তুমি কাজ জানো না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি মালুম শগল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি মালুম অর্থ হচ্ছে জানো না, শগল অর্থ হচ্ছে কাজ। তুমি কাজ জানো না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি মালুম শগল। এখন যদি বলেন যে সে কাজ জানে না, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি মালুম শগল। আবার কারো নাম ধরে যদি বলেন যে রাশেদ কাজ জানে না, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ মাফি মালুম শগল। রাশেদ মাফি মালুম শগল। আমি নতুন লোক, এইটার আরবি বাক্য হচ্ছে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ কি লোক। আমি নতুন লোক, এইটার আরবি বাক্য হবে আনা জেদিদ নফর। এখন যদি বলেন যে সে নতুন লোক, তো এইটার আরবি বাক্য হবে হুয়া জেদিদ নফর। আবার যদি বলেন যে তুমি নতুন লোক, তো এইটার আরবি বাক্য হবে ইনতা জেদিদ নফর। ইনতা জেদিদ নফর। আমি এখন খুবই ব্যস্ত, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন জিয়াদা মশগুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, জিয়াদা অর্থ খুবই, মশগুল অর্থ হচ্ছে কি ব্যস্ত। আমি এখন খুবই ব্যস্ত, এর আরবি বাক্য হচ্ছে আনা আলহিন জিয়াদা মশগুল। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে সে এখন খুবই ব্যস্ত, তো এইটার আরবি বাক্য হবে হুয়া আলহিন জিয়াদা মশগুল। আরও পরিবর্তন করে যদি বলতে চান যে তুমি এখন খুবই ব্যস্ত, তো এইটার আরবি বাক্য হবে ইনতা আলহিন জিয়াদা মশগুল। ইনতা আলহিন জিয়াদা মশগুল। বস আমি করিম, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির আনা করিম। এখানে মুদির অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমি, আর আনা করিম অর্থ হচ্ছে কি আমি করিম। আপনি যদি বসের সামনে এরকম পরিচয় দিতে চান আপনার নিজের নাম বলে, তখন করিমের জায়গায় কিন্তু আপনার নিজের নাম বসাতে হবে। যেমন বস আমি রাশেদ, তো এর আরবি বাক্য হবে মুদির আনা রাশেদ। বস আমি মোহাম্মদ, তখন বলতে হবে মুদির আনা মোহাম্মদ। আবার যদি বলেন যে বস সে করিম, তো এইটার আরবি বাক্য হবে মুদির হুয়া করিম। আবার যদি বলেন যে বস সে রাশেদ, তো এর আরবি বাক্য হবে মুদির হুয়া রাশেদ। এইভাবে কিন্তু আপনাকে একটা বাক্যের ভিতরে নতুন শব্দ যুক্ত করতে হবে। খুব সহজে আপনি আরবি ভাষাটা শিখতে পারেন। আপনার কোম্পানির লোক, এর আরবি বাক্য হচ্ছে ইনতা শরিকা নফর। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার বা আপনার, শরিকা অর্থ কোম্পানি, নফর অর্থ লোক। আপনার কোম্পানির লোক, এর আরবি বাক্য হচ্ছে ইনতা শরিকা নফর। এখন যদি বলেন যে তার কোম্পানির লোক, তো এইটার আরবি বাক্য হবে হুয়া শরিকা নফর। আবার যদি বলেন যে আমার কোম্পানির লোক, তো এইটার আরবি বাক্য হবে হাগ্গি শরিকা নফর, অথবা বলতে পারেন মালানা শরিকা নফর। নতুন ড্রাইভার সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে জেদিদ জেদিদ সাওয়াক মুশকিলা। এখানে জেদিদ অর্থ হচ্ছে নতুন, সাওয়াক অর্থ হচ্ছে ড্রাইভার, আর মুশকিলা অর্থ তো সমস্যা। নতুন ড্রাইভার সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে জেদিদ সাওয়াক মুশকিলা। জেদিদ সাওয়াক মুশকিলা। হ্যাঁ আমি জানি, এইটার আরবি বাক্য হচ্ছে আইয়া আনা মালুম। এখানে আইয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে কি জানা বা জানি। হ্যাঁ আমি জানি, এর আরবি বাক্য হচ্ছে আইয়া আনা মালুম। এখন আপনি হ্যাঁ বাদ দিয়ে যদি বলেন যে আমি জানি, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম। সে জানে, এর আরবি বাক্য হবে হুয়া মালুম। তুমি জানো, তখন হবে ইনতা মালুম। এখন হ্যাঁ যুক্ত করেও যদি বলেন যে হ্যাঁ সে জানে, তখন এর আরবি বাক্য হবে আইয়া হুয়া মালুম। হ্যাঁ তুমি জানো, তখন হবে আইয়া ইনতা মালুম। হ্যাঁ আমি জানি, এটার আরবি বাক্য তো শিখেছে আইয়া আনা মালুম। পেট্রোল পাম্পে যাও জলদি, এইটার আরবি বাক্য হচ্ছে রুহ মা হাত্তা সুরা সুরা।
এখানে রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, সুরাসুরা অর্থ হচ্ছে জলদি বা তাড়াতাড়ি, মাহাত্তা অর্থ হচ্ছে কি পেট্রোল পাম্প বা পেট্রোল পাম্পে। তাহলে পেট্রোল পাম্পে যাও জলদি, এইটার আরবি বাক্য হচ্ছে রুহ মাহাত্তা সুরাসুরা। এখন যাও না বলে আপনি যদি বলেন যে পেট্রোল পাম্পে আসো জলদি, তখন এর আরবি বাক্য হবে ইজি মাহাত্তা সুরাসুরা, ইজি মাহাত্তা সুরাসুরা। আমি নিচে অপেক্ষা করছি, এর আরবি বাক্য হচ্ছে আনা ইন্তেজার তাহাত। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা বা করছি, তাহাত অর্থ তো নিচে। আমি নিচে অপেক্ষা করছি, এর আরবি বাক্য হচ্ছে আনা ইন্তেজার তাহাত। এখন যদি বলেন যে সে নিচে অপেক্ষা করছে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া ইন্তেজার তাহাত। আরও যদি বাড়িয়ে বলতে চান যে তুমি নিচে অপেক্ষা করছো, তো এইটার আরবি বাক্য হবে ইনতাই ইনতা ইন্তেজার তাহাত। এখন নিচে না বলে আপনি যদি উপরে ব্যবহার করতে চান যে আমি উপরে অপেক্ষা করছি, তখন এর আরবি বাক্য হবে আনা ইন্তেজার ফোক, ফোক অর্থ হচ্ছে কি উপরে। আবার যদি বলেন যে সে উপরে অপেক্ষা করছে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া ইন্তেজার ফোক। আবার যদি বলেন যে তুমি উপরে অপেক্ষা করছো, তো এইটার আরবি বাক্য হবে ইনতা ইন্তেজার ফোক, ইনতা ইন্তেজার ফোক। ট্রাফিক সিগন্যালের ডানে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে রুহ ইশারাতুল ইয়েমেন। এখানে রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, ইশারা অর্থ হচ্ছে ট্রাফিক সিগন্যাল, ইয়েমেন অর্থ হচ্ছে কি ডানে। ট্রাফিক সিগন্যালের ডানে যাও, এইটার আরবি বাক্য হচ্ছে রুহ ইশারাতুল ইয়েমেন। বামে যেও না, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি রুহ ইয়াসার। এখানে মাফি রুহ অর্থ হচ্ছে যেও না, ইয়াসার অর্থ হচ্ছে কি বামে। বামে যেও না এর আরবি বাক্য হচ্ছে মাফি রুহ ইয়াসার। এখন যদি আপনি বলেন যে ডানে যেও না, তখন এর আরবি বাক্য হবে মাফি রুহ ইয়েমেন। ইয়েমেন অর্থ হচ্ছে কি ডানে, আর ইয়াসার অর্থ হচ্ছে কি বামে। আজকে স্কুল আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম ফি মাদ্রাসা। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ বা আজকে, ফি অর্থ আছে, মাদ্রাসা অর্থ হচ্ছে কি স্কুল, বা মাদ্রাসা অর্থ মাদ্রাসা হয়। তাহলে আজকে স্কুল আছে এর আরবি বাক্য হবে আলিয়ম ফি স্কুলও বলতে পারেন, আবার মাদ্রাসাও কিন্তু হয়। আবার যদি বলেন যে কালকে স্কুল আছে, তখন বলতে পারেন বাদ বুকরা ফি স্কুল অথবা মাদ্রাসা। আবার যদি বলেন যে আগামী পরশু স্কুল আছে, তখন এর আরবি বাক্য হবে বাদ বুকরা ফি স্কুল, অথবা বলতে পারেন বাদ বুকরা ফি মাদ্রাসা। যেটা বলেন ওইটি কিন্তু হয়ে যাবে। আমার ড্রাইভার অনেক ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সাওয়াক মিয়া মিয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমার, সাওয়াক অর্থ হচ্ছে ড্রাইভার, মিয়া মিয়া অর্থ হচ্ছে অনেক ভালো। আমার ড্রাইভার অনেক ভালো, এর আরবি বাক্য হচ্ছে আনা সাওয়াক মিয়া মিয়া। এখন যদি বলেন যে তার ড্রাইভার অনেক ভালো, তো এইটার আরবি বাক্য হবে হুয়া সাওয়াক মিয়া মিয়া। আবার যদি আরো একটু পরিবর্তন করে বলতে চান যে তোমার ড্রাইভার অনেক ভালো, তো এইটার আরবি বাক্য হবে ইনতা সাওয়াক মিয়া মিয়া, ইনতা সাওয়াক মিয়া মিয়া। তুমি এখানে কি করছো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা এস সউই হানা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, এস অর্থ কি, সউই অর্থ করা বা করছো, হ্যানা অর্থ এখানে। তুমি এখানে কি করছো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা এস সউই হানা। এখন যদি বলেন যে সে এখানে কি করছে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া এস সউই হানা। আবার যদি বলেন যে কারো নাম ধরে রাশেদ এখানে কি করছে, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ এস সউই হানা। মোহাম্মদ এখানে কি করছে, তখন হবে মোহাম্মদ এস সউই হানা। এখন এখানে না বলে আপনি যদি ওখানে ব্যবহার করতে চান, আমাদের তো অনেক সময় বলতে হয় যে ওখানে, তুমি ওখানে কি করছো, তো এইটার আরবি বাক্য হবে ইনতা এস সউই হুনাক। হেনার জায়গা হবে কি হুনাক, হুনাক অর্থ ওখানে। আবার যদি বলেন যে কারণ নাম ধরে রাশেদ ওখানে কি করছে, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ এর সউই হুনাক। আবার যদি বলেন যে সে ওখানে কি করছে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া এর সউই হুনাক। সব সময় এখানে বসে বসে ফোনে কথা বলে, এইটার আরবি বাক্য হচ্ছে আলাতুল হানা ইজলিশ গিরগির জাওয়াল। এখানে আলাতুল অর্থ হচ্ছে সবসময়, হ্যানা অর্থ এখানে, ইজলিশ অর্থ হচ্ছে বসা বা বসে বসে, গিরগির জাওয়াল অর্থ হচ্ছে ফোনে কথা বলে বা ফোনে বেশি কথা বলে। সবসময় এখানে বসে বসে ফোনে কথা বলে, এর আরবি বাক্য হচ্ছে আলাতুল হানা ইজলিশ গিরগির জাওয়াল।
কি লাভ সে এখানে থেকে, এইটার আরবি বাক্য হচ্ছে এস ফায়দা হুয়া হ্যানা। এখানে এস অর্থ হচ্ছে কি, ফায়দা অর্থ লাভ, হুয়া অর্থ সে, হ্যানা অর্থ এখানে। কি লাভ সে এখানে থেকে, এইটার আরবি বাক্য হচ্ছে এস ফায়দা হুয়া হ্যানা। এখন যদি বলেন যে কি লাভ তুমি এখানে থেকে, এইটার আরবি বাক্য হবে এস ফায়দা ইন্তাহেনা, এস ফায়দা ইন্তাহেনা। আবার নিজের সম্পর্কে যদি বলতে চান যে কি লাভ আমি এখানে থেকে, তো এইটার আরবি বাক্য হবে এস ফায়দা আনা হেনা, এস ফায়দা আনা হেনা। কাজ ভালো শুধু বেতন নাই, এইটার আরবি বাক্য হচ্ছে সকল কয়েস বাহ রাতিব মাফি। এখানে সকল অর্থ হচ্ছে কাজ, কয়েস অর্থ ভালো, বাহ অর্থ শুধু, রাতিব অর্থ হচ্ছে বেতন, মাফি অর্থ কি নাই। কাজ ভালো শুধু বেতন নাই, এইটার আরবি বাক্য হচ্ছে সকল কয়েস বাহ রাতিব মাফি। আমি এখন বেতন চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা আবগা রাতিব। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আন অর্থ আমি, আবগা অর্থ হচ্ছে লাগবে বা চাই, রাতিব অর্থ বেতন। আমি এখন বেতন চাই, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা আবগা রাতিব। এখন বেতন না বলে যদি বলেন যে আমি এখন টাকা চাই, তো এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা আবগা ফুলুস। আবার বেতন টাকা না বলে যদি আপনি কাজ বলেন যে আমি এখন কাজ চাই, তো এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা আবগা শগল। রাতিবের জায়গায় বসিয়েছি কি শগল। মনে হয় তুমি একটু দুর্বল, এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা শয়া তাবান। এখানে মুমকিন অর্থ হচ্ছে মনে হয় বা সম্ভবত, ইনতা অর্থ তুমি, শয়া অর্থ একটু, তাবান অর্থ হচ্ছে কি দুর্বল। মনে হয় তুমি একটু দুর্বল, এর আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা শয়া তাবান। এখন যদি বলেন যে মনে হয় সে একটু দুর্বল, তখন এর আরবি বাক্য হবে মুমকিন হুয়া শয়া তাবান। আবার কারো নাম ধরে যদি বলেন যে মনে হয় রাশেদ একটু দুর্বল, তো এইটার আরবি বাক্য হবে মুমকিন রাশেদ শয়া তাবান। মনে হয় মোহাম্মদ একটু দুর্বল, এইটার আরবি বাক্য হবে মুমকিন মোহাম্মদ শয়া তাবান। কেন কাঁদছো ও বন্ধু, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ এফ কে ইয়া সাদিক। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, এফ কি অর্থ হচ্ছে কান্না করা বা কাঁদছ, ইয়া সাদিক অর্থ হচ্ছে ও বন্ধু বা হে বন্ধু, বা শুধু বন্ধু কিন্তু বলতে পারেন। তাহলে কেন কাঁদছো বন্ধু, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ এফ কি ইয়া সাদিক, লেশ এফ কি ইয়া সাদিক। আমার কি লাভ তুমি বলো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইস ফায়দা গুল ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমার বা আমি, এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, গুল অর্থ হচ্ছে বলা বা বলো, ইনতা অর্থ তুমি। আমার কি লাভ তুমি বলো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এস ফায়দা গুল ইনতা। এখন যদি বলেন যে তার কি লাভ তুমি বলো, এইটার আরবি বাক্য হবে হুয়া এস ফায়দা গুল ইনতা। আবার কারো নাম ধরে যে রাশেদের কি লাভ তুমি বলো, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ এস ফায়দা গুল ইনতা, রাশেদ এস ফায়দা গুল ইনতা। তুমি তাকে সাহায্য করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা সাউই মুসা আদা হুয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মুসা আদা অর্থ হচ্ছে সাউই অর্থ হচ্ছে করা, মুসা আদা হুয়া অর্থ হচ্ছে তাকে সাহায্য করো। তুমি তাকে সাহায্য করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা সাউই মুসা আদা হুয়া, মুসা আদা হুয়া। টাকা নাই, লোকেরা তোমাকে ভালোবাসবে না, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস নফর মাফি হব্বু ইনতা। এখানে মাফি ফুলুস অর্থ হচ্ছে টাকা নাই, নফর অর্থ হচ্ছে লোক, মাফি হুব্বু অর্থ হচ্ছে ভালোবাসবে না, আর হুব্বু অর্থ হচ্ছে ভালোবাসা, আর ইনতা অর্থ তো তোমাকে। টাকা নাই, লোকেরা তোমাকে ভালোবাসবে না, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস নফর মাফি হব্বু ইনতা। তোমার টাকা আছে, অনেক বন্ধু আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ফুলুস ফি সাদিক জিয়াদাফি। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ হচ্ছে অনেক অথবা বেশি, সাদেক অর্থ তো বন্ধু। তোমার টাকা আছে, অনেক বন্ধু আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ফুলুস ফি সাদেক জিয়াদাফি। এখন প্রবাসের মাটিতে যার একটু কাজ বেশি থাকে তারই কিন্তু অনেক বন্ধু থাকে। তাহলে যদি বলা হয় যে তোমার
কাজ আছে, অনেক বন্ধু আছে। তো এইটার আরবি বাক্য হবে ইনতা শগল ফি সাদিক জিয়াদাফি। ইনতা শগল ফি সাদিক জিয়াদাফি। আমার 1 ব্যাগ টাকা লাগবে। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহিদ কিস ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ওয়াহিদ অর্থ হচ্ছে এক, আর কিস অর্থ ব্যাগ বা পলিথিন ব্যাগ। এটা কিন্তু একটা কথার কথা যে আমার 1 ব্যাগ টাকা লাগবে, মানে অনেক টাকা লাগবে। তো এইটার আরবি বাক্য হবে আনা আবগা ওয়াহিদ কিস ফুলুস। এখন যদি আপনি বলেন যে অন্য কাউকে দেখে যে তার টাকার অনেক লোভ, কিন্তু সে অনেক বেশি টাকা চায়, তো আমরা অনেক সময় বলি না যে তার 1 ব্যাগ টাকা লাগবে। তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়াবগা ওয়াহিদ কিস ফুলুস। তার 1 ব্যাগ টাকা লাগবে। এইটা আরবি বলতে হবে আপনাকে হুয়াবগা ওয়াহিদ কিস ফুলুস। আবার যদি বলেন যে তোমার 1 ব্যাগ টাকা লাগবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা আবগা ওয়াহিদ কিস ফুলুস। ইনতা আবগা ওয়াহিদ কিস ফুলুস।